টিভিটার সাউন্ড এবং ব্যাকলাইট ঠিক আছে, কিন্তু প্যানেল ব্ল্যাক হয়ে আছে বা ডিসপ্লে ব্ল্যাক হয়ে আছে, কিন্তু ছবি নাই। তো কী কারণে ছবি নাই তা আমি খুলে দেখব। দেখার পরে আসলে আর আপনারাও যারা কাজ করবেন সঠিকভাবে, যদি ব্ল্যাক স্ক্রিন হয় আপনারা কোন জায়গায় বা মিটার ধরলে বা কোন জায়গায় আপনি সমস্যাটা হতে পারে তা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার। আসলে টিভিটা মোটামুটি ওল্ড মডেল। তো আমি খুলে নিয়েছি। আসলে মূলত যদি ব্যাকলাইট এবং সাউন্ড যদি ঠিক থাকে, যদি ছবি না আসে, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যদি মাদারবোর্ড থেকে যেই টিকনের চালিকা শক্তি যে 12 ভোল্ট বিসিসি সাপ্লাই ঠিক আছে কিনা তা আপনারা এই প্রান্ত থেকে টিকনের মাথায় যে ফিউজ আছে আপনার ফিউজের গোড়ায় সাপ্লাইটা মেপে নেবেন। যদি 12 ভোল্ট সাপ্লাই ঠিক থাকা সত্ত্বেও যদি ছবি না আসে, আপনারা জানেন এটা খুলে নিতে হবে। খোলার পরে যে রেফরাইট দুইটা হার্নেস আছে, যে ওপেন সেলের বা ডিসপ্লের যে আপনার পাশে দেখতে পাচ্ছেন হাতে যে দুই পাশে যে রেফরাইট দুইটা পোর্ট, আপনারা একটা পোর্ট খুলে অন করে দেখতে পারেন, বা অপর পোর্টটা ইন করে আবার অপর সাইডের পোর্টটা ইন লক করে আবার ছবি দেখতে পারেন। যে কোনো একটা সাইডে আপনার সিকেবি লাইন শর্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনার সিকেবি লাইন যদি শর্ট থাকে, এক সাইডে ছবি আসবে, সিকেবি লাইন দুই সাইডে থাকে, তো সেক্ষেত্রে যে কোনো একটা লেফট যে কোনো একটা সাইডে শর্ট থাকবে। আপনার লেফট যে কোনো একটা সাইডে ছবি মাসবি আসবে। যদি ছবি চলে আসে, সেক্ষেত্রে আপনার সিকেবি লাইনগুলো আপনারা কস্টিপ দিয়ে ব্লক করে দিতে পারেন। আর যদি সিরামিক শর্ট থাকে, সেক্ষেত্রে সিরামিকগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য।